ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, এই মামলা দুটিতে তো নতুন তথ্য প্রমাণ হাতে আসায় 4 সপ্তাহ সময়ের আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত প্রসিকিউশন কি জানিয়েছে সবশেষ? দেখুন, আজকে কিন্তু মূলত মামলা একটি, কিন্তু এখানে ব্রিফিংয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় এসছে। প্রথম হচ্ছে শেখ হাসিনার ফিরিয়ে আনার প্রসঙ্গটি এসছে, কারণ নতুন সরকার এসছে এবং একই সাথে যিনি চিফ প্রসিকিউটর হয়েছেন আজকে ব্রিফ করেছেন তিনিও নতুন। তো সব মিলিয়ে এই ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের এখন পর্যন্ত যতগুলো মামলা, সেই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলা মনে করা হতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তারপরে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন উদ্যোগের কথা আমরা জেনেছি, চিঠি চালাচালি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই বিষয়টিতে আর কোনো নতুন তথ্য বা আপডেট কিছুই নেই। সেই বিষয়টি তাকে জানতে চাওয়া হয়েছিল। যেহেতু শহীদ পরিবার থেকে বিভিন্ন সময় এ নিয়ে আন্দোলন করা হয়েছে, প্রোগ্রাম করা হয়েছে, তারা দাবি জানিয়েছেন যে এই আসামিদেরকে ফিরিয়ে এনে রায় কার্যকরের, তো সেই প্রশ্নটি সাংবাদিকদের পক্ষ থেকে করা হয়েছিল এবং চিফ প্রসিকিউটর তিনি বলেছেন যে তারা নতুন করে এই যে যেহেতু তিনি কনভিক্টেড, তাকে ফিরিয়ে আনতে হবে এবং সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো, আজকে যেই মামলাটির রায় দেওয়ার কথা ছিল, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের চতুর্থ কোনো মামলার রায় দেওয়ার কথা ছিল আজকে। এর আগে 3টি মামলার রায় দেওয়া হয়েছে। তো সেই মামলাটি হচ্ছে রামপুরার যে কার্নিশে ঝুলে থাকা একজন ব্যক্তি, সেই জুলাই আন্দোলনের সময় পুলিশের যেই গুলি থেকে বাঁচার জন্য তিনি একটি বিল্ডিংয়ের বাইরে কার্নিশ ধরে ঝুলেছিলেন, কিন্তু তারপরেও তাকে পুলিশ সদস্যরা যে সেখানে গুলি করেছে, সেই ভিডিও প্রমাণ সহ এর আগে এখানে দাখিল করা হয়েছে। সেই মামলাটির দীর্ঘ শুনানি, আর্গুমেন্টের পরে আজকে রায়ের দিন ছিল, কিন্তু এরই মধ্যে নতুন চিফ প্রসিকিউটর নিযুক্ত হয়। তার হাতে নতুন একটি ডকুমেন্ট এসছে, যেখানে এই 5 আসামির ভিতরে একজন এএসআই চঞ্চল চন্দ্র সরকার, তিনি সেই ভিডিওতে কিভাবে গুলি করেছেন বা সেই গুলি করার স্বীকারোক্তিমূলক বিভিন্ন তথ্য উপাত্ত সেই ভিডিওটির মধ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে আজকে ট্রাইব্যুনালে তিনি আবেদন করেছেন যে এই যেই ভিডিওটি, সেটি যেহেতু আগে এই মামলার মধ্যে এটি সম্পৃক্ত করা ছিল না এবং আদালতের কোনো পর্যায়ে এটি দাখিল করা হয়নি, তো প্রসিকিউশন চায় যে এটি নতুন করে সংযুক্ত হোক এবং সেটিকে আমলে নিয়ে যেন রায় বিবেচনা করা হয়। সেই কারণে আজকে আদালত সেটি মঞ্জুর করেছেন এবং রায় পিছিয়ে দেওয়া হয়েছে। এখন রায় পরবর্তীতে কবে দেওয়া হবে সেটি নিশ্চয়ই আদালত পরে ঘোষণা করবেন। দেখুন, রামপুরার এই ঘটনা ছাড়াও এখানে আরও বেশ আরেকটি মামলা রয়েছে, কিন্তু আবু সাঈদের মামলা, অর্থাৎ এই জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের, সেই মামলাটিও কিন্তু এখনও রায়ের অপেক্ষায় রয়েছে। যে কোনো সময় রায়ের দিন ঘোষণা করবে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। আর এছাড়া আরও প্রায় 12-13টি মামলার কিন্তু বিচারিক কার্যক্রম এই ট্রাইব্যুনালে বেশ গতির সাথে এগিয়ে চলছে। আজকেও সাবেক প্রধানমন্ত্রীর যেই ছেলে সজীব অজের জয় এবং তার সাথে ছিলেন সেই সময়কার যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাদের একটি মামলা ছিল কিভাবে ইন্টারনেট শাটডাউন করে দিয়ে বা রাষ্ট্রীয়ভাবেই সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সেই ম্যাসাকারগুলো বা হত্যাযজ্ঞকে আরও ত্বরান্বিত করা হয়েছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে সেই বিষয়ে আজকে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। যদিও সেই সময় জুনায়েদ আহমেদ পলক তিনি বারবার দাবি করেছিলেন যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়নি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এবং আরেকটি তথ্য সেখানে ছড়ানো হয়েছিল যে মহাখালীতে একটি সার্ভার স্টেশন ইন্টারনেটের, সেটি আগুন লেগে যাওয়ার কারণে এই ইন্টারনেট বন্ধ হয়েছে। এভাবে বিভিন্নভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল। সেই সংক্রান্ত মামলাটিও খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি মামলা এই ট্রাইব্যুনালে আজকে চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।